আপনার ইঞ্জিনের রংটা কালো, তাই নিয়ে আপনার মনটা নেই মোটেও ভালো। আপনি আছেন প্রতিনিয়ত খুব দুশ্চিন্তায় এবং ভুগছেন অনেক ধরনের ফ্যাসিলিটির মধ্যে আছেন। মনে করতেছেন আপনার জীবনটা হয়ে গেছে শেষ, তছনছ, ডিসমিস। কিন্তু প্রিয় বন্ধুরা, আসলে এটা কি এটার কারণ হতে পারে? কালো ইঞ্জিনের রং হবে এটাই স্বাভাবিক কিনা এবং কেনই বা হয়ে থাকে? কি আছে এর সমাধান? কেন আছে এই দ্বন্দ্ব? এগুলো দূর করার জন্যই আজ এই আমার ভিডিওটা, এবং এটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করা থেকে মোটেও থাকবেন না আপনারা বিরত। এই চ্যানেলে আপনি যদি হয়ে থাকেন নূতন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যান আমার সাথে, পাবেন অনেক এনজয়। প্রিয় বন্ধুরা, আপনার ইঞ্জিনের রংটা কালো, এটা নিয়ে আপনার মনটা মোটেই নেই ভালো এবং অনেক বেশি আছেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে। প্রিয় বন্ধুরা, আসলে এটা হলো প্রকৃতির একটা নিয়ম, প্রকৃতির লীলা। এটাকে আপনি আমি কেউ পারবো না আসলে এর সংশোধন করতে। সংশোধন করার জন্য যেটা করতে হবে সেটা আসলে হবে না মোটেও ভালো। এই বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আসলে এই ইঞ্জিনের রং 95% হয়ে থাকে কালো। এটাকেই আপনাকে মেনে নিতে হবে এবং সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে অনেক সুখের এবং অনেক আনন্দের তাল মিলিয়ে। তাই আপনি যদি এই মুহূর্তে কোনো প্রকারের ইঞ্জিন সংরক্ষণ না করে থাকেন, তাহলে আপনি যদি বিভিন্ন কালারের চেয়ে থাকেন, তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে মিশর, ইরাক, ইরান, জাপান, কুয়েত, তারপরে আপনার চীন, এসব জায়গা থেকে। এসব জায়গা থেকে যদি সংগ্রহ করা আপনার জন্য টাফ হয়ে থাকে, তাহলে অবশ্যই দেশি পণ্য কিনে আপনার জীবনটাকে করে দিন ধন্য। তাই দেশিকে ভালোবেসে অনেক বেশি এগিয়ে যেতে আপনাকে কালো ইঞ্জিনের গাড়িই হবে পারফেক্ট। কারণ একটা গাড়ির আকর্ষণীয় বিষয় হলো তার হেডলাইট। আপনি সেটা দেখে আকস্মিক হয়ে তারপরে আপনি যাবেন ইঞ্জিনে। সেই ইঞ্জিন যদি আপনার জন্য হয়ে থাকে কালো, তাহলে মোটেও না ভালো, এ কথাটা মোটেই না সত্য। আপনাকে সার্ভিস সে যে দিতে পারবে যেভাবে, সুখ হবে আপনার জীবনে সেভাবে। তো প্রিয় বন্ধুরা, কি বুঝলেন? কি বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? অবশ্যই কমেন্টে জানাবেন। কালো দেখে ভয় পাবেন না, কালো দেখে এগিয়ে যান। জীবনকে খুব সুখময় এবং ধনীর মতন স্বর্গের রাজ্যে বসবাস করুন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।